নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা উত্তাল, চলল জলকামান, লাঠিচার্জ, টিয়ারিং গ্যাস ছোড়া। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 27 আগস্ট মঙ্গলবার ঠিক দুপুর 1টায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আর.জি. কর মেডিকেল কলেজের ডাক্তারকে খুন ও ধর্ষণ করে যারা মেরেছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে নবান্ন যাওয়ার বিভিন্ন ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং প্রতিটি রাস্তার মোড়ে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। এমনকি জলকামান থেকে শুরু করে টিয়ার গ্যাস এবং লাঠিধারী পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। বিভিন্ন রাস্তা ধরে হাজার হাজার মানুষ মিছিল করে ঠিক ব্যারিকেডের সামনে পৌঁছায় এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। সাথে পুলিশ জলকামান থেকে শুরু করে টিয়ার গ্যাস জনগণকে লক্ষ্য করে ছুটতে থাকে, এমনকি ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে থাকে। ফলে অনেকেই আহত হয়। ওই গ্যাসে অনেকে অসুস্থ হয়ে পড়ে। ফলে নবান্ন অভিযানকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ফলে তারা রাস্তায় পুলিশের গাড়ি দেখলেই তারা করতে থাকেন। পুলিশের গাড়ি ও অফিসারেরা প্রাণ বাঁচাতে খুব স্পিডে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। বিনা দোষে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ফাটিয়ে অভিযানকারীদের আহত করায় অভিযানকারীরা লালবাজার ঘেরাও ও ধর্মতলা অবরোধ করে যান চলাচল স্তব্ধ করে দেন। এতেই ক্ষান্ত হননি আজকের অভিযানকারীরা। লালবাজারে কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় এবং তাদেরকে যতক্ষণ না ছাড়ছে তার প্রতিবাদে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ভাষায় আক্রমণ করতে থাকেন। যতক্ষণ না গ্রেপ্তারকারীদের ছাড়া না হবে তারা এই আন্দোলন চালাবেন। শুধু তাই নয়, ধর্মতলা চত্বরে যে সকল তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো ছিল এবং আগামীকালকে তৃণমূল ছাত্র দিবসের যে পোস্টার লাগানো ছিল, অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেগুলো ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয়, আগামীকাল ছাত্র দিবসের যে গেট তৈরি করা হয়েছিল মোড়ে মোড়ে, সেগুলোও ছিঁড়ে দেন। সারা শহর জুড়ে একটাই দাবি, দোষীদের ফাঁসি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ। খুনি পুলিশ ও খুনি মন্ত্রীর দরকার নাই বলে স্লোগান দেন। আজকের এই অভিযানকে ঘিরে আগামীকাল ভারতীয় জনতা পার্টি 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকলেন। একদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, অন্যদিকে বাংলা বন্ধ। জনগণের মনে সংশয় দেখা দিয়েছে, আবার কি হবে, কি ঘটতে চলেছে, গাড়ি ঘোড়া চলবে কিনা, অফিসে আসতে পারবে কিনা, অফিস যাত্রীরা সংশয়।